বুকটা ছিঁড়ে যদি তোকে দেখাতে পারতাম, হৃদয় ছিঁড়ে কলিজার হৃৎপিণ্ড বের করে দেখাতে পারতাম, তুই আমার কলিজার মধ্যে রয়ে
চলে গেছে বেগম, আমার রূপবান চলে গেছে। আর বাবা বলে ডাকবে না, আর কেউ আমাকে খাবার খেতে বলবে না। বেগম, চারিদিকে যেন অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে সারা নিরাশপুর আজ অন্ধকার। এই অন্ধকারে ছেয়ে ফেলেছে নিরাশপুরের মাটি। আমি আমার একমাত্র কন্যাকে বিদায় দিলাম। বিদায় নয় বেগম, আমি আমার একমাত্র কন্যাকে নিজের হাতে হত্যা করেছি। আমি একজন জল্লাদ, আমি একজন কসাই, আমি একজন পাপিষ্ঠ। এই তোমার বাসার ঘর, আর আমার পুত্রকে তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে দেখে রেখো মা। আর আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কারণ তোমার মতো যে কিশোরী বয়স আমার ছিল, এই বাসর ঘরে অনেক শখ মেরে জাগে। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। কি বলছেন আম্মাজান? না আম্মাজান না, এই যে বিধির লেখন না চায় খণ্ডন। আপনি শুধু এটুকু দোয়া করবেন, আমি যেন আপনার ছেলেকে নিয়ে সারাটা জীবন আমি কাটাতে পারি। আমি যাই মা। ঠিক আছে খোদা, সবই তোমার নিলাম। বাসর ঘরে খেলা পতি গো, ও পতি খেলা নানান চলে গো আমার পতি পতি গো। বাসর ঘরে খেলা পতি গো, ও পতি খেলা নানা চলে গো আমার পতি পতি গো। কে পরাবে তেল কাজল গো, ও আল্লাহ কে খাওয়াবে দুধ গো আমার আল্লাহ আল্লাহ গো।
হাতে মোর দুধে বাটি গো ও আল্লাহ বাপতে পতি গো আমার আল্লাহ আল্লাহ গো ডান হাতে মোর দুধে বাটি গো ও আল্লাহ বাম হাতে পতি গো আমার আল্লাহ আল্লাহ ওরে ও তোর বুকে দেখি পাষাণ চাপা ও তোর বুকে দেখি পাষাণ চাপা তুই খেলিস না অশ্রু মোহনীবরে অভিশাপে যেতে হবে নির্বাসনে গো। মাগো মোহনীবরে অভিশাপে যেতে হবে নির্বাসনে গো। এই নিশি প্রভা হলে পরে নিশি প্রভা হলে পরে পতির হবে অমঙ্গল নতুন পথে মাগো তুমি নিশ্চিন্তে মনে ঘুরে আছো। এই নিশি প্রভাত হলে পারে তোমার পতির অমঙ্গল হবে। সেগুলো করেই তুমি 12 বৎসরের জন্য নির্বাসনে চলেছো মা। 12 বৎসরের জন্য নির্বাসনে চলেছো। একটি নিশ্চিত আমি স্বপ্নে
স্বপ্নে দেখলাম এক মণিবরে সে বলে গেল, ওরে মা রূপবান, তুমি আর ঘুমিয়ে থেকো না, তোমার পতিকে নিয়ে তুমি চলে যাও সেই নতুন পথে। কি এই নতুন পথ? আমি কার কাছে জিজ্ঞাসা করব? হ্যাঁ, আমি যাবো আমার শ্বশুরের কাছে, আমার শ্বশুর আব্বার কাছে জিজ্ঞাসা করব এই নতুন পথের কি রহস্য। আব্বা হুজুর, আব্বা হুজুর। জাহাপনা, মা রূপবান তো কাঁদতে কাঁদতে এদিকেই আসছে। এখন আমরা কি করব জাহাপনা? তবে কি সত্যি সত্যি আমার পুত্রকে বিদায় দিতে হবে? এসে বিধির বিধানে বেগমে, তাই তোকে বিদায় দিতেই হবে। মা রূপবান, আম্মা জান, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, বলবো? বলো। আব্বা জান, আজ রাত নিশীতে ঘুমের ঘরে এক মণিবরের ছায়া দেখতে পেলাম। মণিবর আমাকে বলল, ওরে মা রূপবান, তুই আর ঘুমিয়ে থাকিস না, তোর স্বামীকে নিয়ে তুই চলে যাস সেই নতুন পথে। আব্বা জান, আমার কাছে একটিবার খুলে বলবি? মার বালে এসে বিধির বিধান, এই নিশি প্রভাত হওয়ার পূর্বে তুই যদি তোর স্বামীকে নিয়ে নির্বাসনে না যাস, তাহলে তোর স্বামীর মৃত্যু হবে। না আব্বা জান, না, এই যে আমি কিছুতেই হতে দেব না। আমি যাব আব্বা, সেই নতুন পথে যাব। সত্যি বলছো মা? আব্বা হুজুর, মার বালে তুমি আমার একমাত্র বাপি, রহিমীকে দেখে রাখবে। আমি তোমাকে বিদায় দিয়ে দিচ্ছি। কি করছেন জাহাপনা আপনি? সত্যি সত্যি আমার পুত্রকে, আমার পুত্র বধূকে বিদায় দিয়ে দিচ্ছেন? না জাহাপনা, এই কাজ আপনি করবেন না। আমি বলি তবে না! আমার রহিমীকে যে বাঁচাতে হবে, আমার রহিমীকে বাঁচাতে হলে ওদেরকে বিদায় দিতে হবে। তাই তো বিদায় মালা পরিয়ে দিচ্ছি। জাহাপনা, আপনার কি একটু কষ্ট হচ্ছে না? আমাকে হাসি মুখে বিদায় কি দিন। করবো? আমাকে আপনারা হাসি মুখে বিদায় দিন। হৃদয় দে বিদায় দে
গো ও আব্বা আসি জানা ফিরে গো আমার আব্বা আব্বা গো বিদায় দেন বিদায় দেন আব্বা আব্বা বিদায় দেন আমারে গো হে বেগম না, এই না, বেগম, তুমি কেঁদো না বেগম, তুমি কেঁদো না। বেগমি, হে বেগমি, অস্থির হয়ে না বেগমি, তাহলে যে আমার বাপের রহিকে বাঁচানো যাবে না, তাই তো ওদের জন্য তুমি মুনাজাতে করো। যাব না, আমি চাই না রাজ্য, আমি চাই না গর্ব, আমি চাই না সিংহাসন, আমি শুধু চাই আমার পুত্রকে। আমার মানিককে খুঁজে এনে দে। না না, আমি চলে যাব, আমি চলে যাব আমার পুত্রের কাছে। আপনি থাকুন আপনার সিংহাসন নিয়ে। আরে মানিক! বেগমে অস্থির হয়ে রে, চলো বেগমে ঘরে বসে আমরা ওদের নামে মুনাজাতে করবো বেগম, মুনাজাতে করবো। ও দারুয়ান দ্বার খুলো, দ্বার খুলো দারুয়ানি রে দারুয়ান দ্বার খুলে দাও মোরে রে ক্ষেতের দারুয়ান দারুয়ানি রে দ্বার খুলো, দ্বার খুলো দারুয়ানি রে ও দারুয়ান দ্বার খুলে দাও মোরে গো ক্ষেতের দারুয়ান দারুয়ানি রে রাতো নিশি প্রভা হলে গো ও দারুয়ান মঙ্গল হবে গো খেতে দারুয়ান দারুয়ানি রে কাল সকালে সবাই বলবে গো ও রূপবান ছেলে পেলে কোথায় গো খেতে
যাব? চতুর্দিকে শুধু বন আর বন, কোনো পথেরই দিক খুঁজে পাচ্ছি না। ওই তো সামনে একটি বন দেখা যাচ্ছে, আমি ওই বনে যাব। ওই কাকা, ওই শীতের মধ্যে কিন্তু ভালো লাগতেছে না, তাড়াতাড়ি আয়। তাও তো পুষ মাসে শীত আসেই নেই, এখনই কাহির আসলা সারস না। কাহিল লাগতেছে রে, কাহিল লাগতেছে। কাকা, হ্যাঁ, এই যে নৌকার মধ্যে তোর কাপড়টা থুয়ে গেছাস, যদি মানুষের নিজের মনে করে নিয়ে যাইতো। আরে নিজের মনে করে নি তো বাড়ি নিয়ে দিয়ে আসতো। এপারে লোক নাই, ন যাই হেপারে যাই। ওই পার যাবি, হ্যাঁ, আর ওই পারই তো লক্ষ্মী গান, ওই পার গেলেই তো খেত হয়। এটা গান্দর গান্দর, আচ্ছা কইতা, আর মিথ্যা কইতেছি না। তুই তো বিড়ি খেয়ে হারবাস না, তোর বারে বারে কইতেছি কাকা, গান্দর গান্দর। বেশি বিড়ি খাস না, নাহলে তাড়ি জ্বালাবো। আচ্ছা, দাড়ি না জ্বালাইলো, মুখ জ্বালাইলি হয়। এ উঠলো হা 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 হা। সারে গোরে রে দিবা দিছি কাহারে দিরে এলো বীর কুলে বুঝলাম না কাকা, হ্যাঁ আমি তোর একটা কথা কই। কারানি দিলেই নাও দে হুক নাই উঠে হুক নাই যে উঠবো না। আমি তোর একটা কথা কই, ক তুই হলে বুইরা মানুষ, হ্যাঁ এই জন্য তো আমার দাদাই নৌকা চালাইতে দে, হ্যাঁ তুইও নৌকা চালাস, হ্যাঁ ওর এই সম্পত্তি এটা কিন্তু আমি পাই। তোর এটা কত কই হ্যাঁ, ও মাছি, করো মাছি রে, ও মাছি পার কর
হয়েছে আমি একটা কথা জিজ্ঞাসা করে নই এমন রাত্রি ভরসা হয় নাই এই নিশি রাত্রে তোমার পার করে পারম না আর একটু ভরসা হয়ে রুখ পার করে দেবে যাও মাঝি ভাই এই রাত থাকতেই যে আমার পার হতে হবে নিশি প্রভাত ওরে মাঝি রে, ও মাঝি অমঙ্গল হবে গো খাটে মাঝি ওই কাকা মাঝি মাতারি রে যতই তারাই মাতারি যাইবো না বুঝবার পারছি আচ্ছা তোমার একটা কথা কই বলো মাঝি ভাই তোমার কোলে এটা কি তোমার ছাওয়াল না ও কথা বলে আমাকে লজ্জা দিয়ে কি হয়েছে এটা তো তোমার ছাওয়ালি আমার স্বামী হাই রে কাকা রে ওই কাকা এখনো ছোটির গুন্দই যায় নাই ওই মাতারি কয় ওইটা নাকি ওনার স্বামী আমার চোখ দেখতে পারছিল না আল্লাহর কুতকুতি আরে সব থাক আল্লাহর কুতকুতি না আল্লাহর কুদরতি আচ্ছা ভালো কথা ওই আমাদের খালি তুমি যে পারবে না তোমার কাছে পয়সা আছে না পয়সা মাছি ভাই আমাকে তোমরা পার করে দাও আমি তোমাদেরকে উপযুক্ত বকশিস দেব ওই কাকা মেলা শুনছি মেলা বসে আছে মেলা আসার সময়ও কালকেও কিনছি চারটে একটাও বোয়াল ধরে ওই না আমাকে বসি ঠেহা নাই আমাকে পয়সা দিলেই পার করে দিব আচ্ছা তোমাদেরকে পুরস্কার দিলেও কি হবে না ওই কাকা পরিষ্কার দিব পরিষ্কার আরে হনো আমরা দুই কাহা বাজতে হজমি কালার হ্যাঁ। বিটি কি সুন্দর আমরা হজমি কালার হলে কি চক চকা খারাপ না। আমি তারে আর একটা কথা কই হ্যাঁ। আমাকে দোষ না রাত্রে তালাশ করে পাইবো না আমি কই না দেখা যায় আমরা চক চকা খারাপ আমাকে না। পরিষ্কারের ঠেয়া নাই ওই মাতারি পরিষ্কারের ঠেয়া নাই পয়সা দিব পয়সা দিলে পার করে দিব ঠিক আছে আমি পয়সাই দেবো আমাকে পার কাকা করে দাও আর তুমি ভালো করে জিগা আমি কিন্তু তোর কাছ থেকে পয়সাই নিব আর তুমি মিটি চাও তুমি নাও আর তুই কথা কও। আমার ঠেহাই নাই আচ্ছা ওই পাউডাও তুই উঠোছে খালি ওই নাও কইরে হাই হাই রে সব বনাইছে বিটি রে নাও বুড়াই ফেলাইব রে হাই হাই রে আমার নাওটা নষ্ট না করে হাই রে আল্লাহ রে সব বনাইছে এই বসন হে দাদার আমাইলা নতুন নৌকা কাচ্ছিত করে বুড়াই ফেলাই দিলে বিপদ না মাঝি ভাই বলেন বলেন আমাকে একটি গান শোনাবি হাই রে কাকা হ্যাঁ যা তোলে আমরা পাটনি হ্যাঁ না ভাইয়া গান গাই এটা ঠিক আছে মা তার এই আবদার করছে একটু আগে গান গাইছি হ্যাঁ ওই পদের একটা গান শুনবো এটা গান ধর ব্যাপার হইলো কি আমরা আমরা ওই যে মানুষের ঘরে টেপি আছে না টেপি হ্যাঁ আমরা টেপির পাঁচ কোনাও গান গাই হ্যাঁ আমার কাকিও খাই ওটা আমরা গানও জানি গা। ওরে হার কালা করলাম রে দেহ কালার লাহিগা রে ওহো
কাকা তোর পাশা ঠিক থাকে না হ্যাঁ ওই মাথা দিয়ে আইসা বলছি নামো খালি পয়সাটা দিয়ে নামো আমার কাকার কাছে দেও কাকার কাছে কাকার আল ঠিক নাই আর ঠিক আছে তোর চাপ তো আর ঠিক নাই মাঝি ভাই দেন এই নাও এটা বিক্রি করলে তোমরা অনেক টাকা ব্যাপারটি তো। পাবে। আসি মাঝি ভাই, কাকা। আসি হ্যাঁ। দিছে পয়সা এই দেখ ওরে বাবা রে আগুন রে হাই রে বাবা রে প্যার দেখে আগুন নিবাইতে চাও না ওটা ওটা কি রাখলে ওটা কি রাখলে খারা দেই হেলই এ, ওটা আবার দেখুন লাগে দেই এই তো ঠিক পাওয়া যায় ওটা তো পেতল একটু হ্যাঁ পেতল পেতল ওই কাকা এটার মূল্যই নাই পেতল পেতল এটা ফালাই দেই কে? হ্যাঁ এটার মূল্যই নাই রাখলে হ্যাঁ ফালাই এই দেই ওই ফালাই দিলাম এই রাও রাও ওই তোমার গোষ্ঠী আবার এসে পার হইবেন ওই যে। কালকে পার করে দিছি পয়সা দেশ নাই ওই, পয়সা করে আমার আগের পয়সা দিয়ে নাও 3 দিন পার করছি একদিনও পয়সা দেও নাই হালা তুই আজকে পারবো আবার পার হইবার এসে পার হইবার এসে। তোমরা ঝামেলা করতেছো কি নিয়ে? পিতাল 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 এই দেখি এমনি আইনানু আবার ওটা মাগ নায়ক যায় আবার নয় নুরাই পারে আচ্ছা মাঝি ভাই, ধোপার পতো এই পিতলের টুকরা নিয়ে যদি আমি তোমাদের কিছু পয়সা দেই তাহলে কি আমাকে দেবে? মাঝি ভাই ওটা তুমি বিক্রি করো না মার, মার, মার। মাঝি লীনা ও মাঝি ওই মাতারি আমাকে দুইটা দাও দুই জান এটা তো গেছে এনে দুই কাহা বাচ্চার 2 জান ধরে পারছিল না তুই ধরে পারবি তো দিছে দৌড় দিয়া থুইয়া ক কে কাকা জীবন মেরে তোর হাতে পাটির ব্যবস্থা করছি ভালো করছা এই যে আমি পোলাবান মানুষ আমি নয় নাসিমদের বাড়ি তুই মুরব্বী হইয়া তুই ছিলি না তোর হাতে নাও ভাবনা আমার জীবনে কোনদিনও গুনে দেখছি আমি চিনু ওই আমি তার হাতে না উইবামু না কে হ্যাঁ ওই সে কি কবি তো তুই বুইরা মানুষ ছিলি না তখন হ্যাঁ, খালি এই নাই থানাবে তুই নাম কয় কি আমি আগে কইছি না যে এটা আমার দাদার কালে নৌকা হ্যাঁ আমার বাপে হইছে পরে নিয়ে আমি পাইতেছি ওয়ারিস সম্পত্তি এটা আমি পাই তাহলে তুই আর দেখেনি পাবি আর দেখেন নি আমার বে খালি তুই বিচারে যদি পাস নিবি হ্যাঁ তুই খালি আমার নাই থানাবে তুই খালি ওই রে হায় তুই আমার নাই থানাবে নামি না তুই যা যাবো যা। ও ভাই যাই গে ওরে
জল মানে না হারে বৈঠাতে ছিঁড়া বাদাম ভাঙা বকুল জল মানে না হারে বৈঠাতে খেলছি আহাবুরে ডুবলয়া কালে রোহিতে চোদ্দ পহুয়ায় হরি খানা চালাও বৈঠা পাল্লা ছয়জনা দেখিয়াছে কুমোর ধোলা কবি তুই তো কেবল বুঝতেছ না তোর পাওয়ার ওরে আমার শ্রীরা বাহাদা ভাঙা বকুল জল মানে না আরে বৈঠাতে কোথায় যাও সুন্দরী সুন্দরী কে তোমাকে জঙ্গলিরা এই শালা ডাকাত জীবনে মায়া থাকে তো হট যাও শালা আমি ডাকাত জঙ্গলিরাজ আমি তোকে কোনোদিন পাইনি কি বললি তাহলে মৃত্যুর জন্য তৈরি হয়ে নে এই, লড়াই দে আরে ডাকাত ভাগ যা জঙ্গলের মধ্যে তো দাঁড়িয়ে আছিস তুই মানুষ আছিস না দানব আছিস সর্দার আমি যে মানুষ মানুষ আছিস হ্যাঁ সর্দার আরে আজ হতে জঙ্গলের মধ্যে তো আমার মাইজি আছিস আরে তোহার আমারই দাদু ভাই আছে বাবুজি না বাবুজি না এ তোমার দাদু হয় নয় তাহলে এ যে আমার স্বামী বাবুজি কি বললি তোরা খচম আছে খোদা কালিলা বুঝাবার যায় এত বড় লড়কি কা আঙ্গুল কা খচম আছে খোদা কালিলা বুঝাবার যায় ঠিক আছে মাইজি দে মাইজি তোরা খচম আজ হতে हमारी बापी है दे माईजी हमारा कॉल में दे बहुत खूबसूरत लड़का भी আছে ঠিক আছে এই लड़का के लिए हमें हमारे डेरा में ওকে তো পেয়েছো না ভাবছি अरे ओ माईजी जंगली भंगली आदमी आछी बोले तो আমাকে সন্দেহ করছিস নেহরে মাইজি আমি জঙ্গলি হলো আমার ধর্ম আছে
ঠিক আছে মাইজি, তোর কোনো ভয় নেই। হয় বাপুজি আরে কি হলো? নেকা করেছিস, আমি মাঝিকে যেয়ে বলিয়া দেব। আরে মঙ্গলিয়া শোন, হয়েছে বাপু। तू हमारा माइजी आछिस ओ लड़की का हमारा माइजी আছে। কি বলছিস বাপুজি? হ্যাঁ। বাহ, কি সুন্দর দেখতে। আরো সুন্দর আছে, আরো সুন্দর আছে। ওই যে আমার মাইজি কা খসব भी আছে, জামাই भी আছে।